এই রমজান শুরু হওয়ার আগের দিন বাজারের অবস্থা দেখেন, পয়লা রমজানে বাজারের অবস্থা দেখেন। ছোটখাটো পার্থক্য না অনেক বড় পার্থক্য? এই পার্থক্যটা বাস্তবসম্মত না কৃত্রিম? কৃত্রিম। নবীজির হাদিস শুনেন। গত বছর আমি মনে হয় হাদিস শুনিয়েছিলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সাহাবী বলেন, আমি নবীজির থেকে একবার না দুইবার না অনেকবার শুনেছি। নবীজি বলেছেন, মান দাখালা ফি শাইইন মিন আসআরিল মুসলিমিন লিয়ুগলিয়াহু আলাইহিম ফাইন্না হাক্কান আলাল্লাহ আন ইউকঈদাহু বিউজমিন মিনান নারি ইয়াউমাল কিয়ামা। যে ব্যক্তি কৃত্রিমভাবে বাজার দর বাড়িয়ে দেয়, কৃত্রিমভাবে বাজার দর বাড়িয়ে দেয়, সিন্ডিকেট করে বাজার দর বাড়িয়ে দেয়, আল্লাহ তাআলা তাকে দোজখের কঠিন জায়গায় শাস্তি দিবেন। ভাইরা আমার, সব ব্যবসায়ীদেরকে খেয়াল করতে হবে। আপনাদের এই কৃত্রিম সংকট তৈরি করা বাজারের মধ্যে কৃত্রিমভাবে বাজার দর বাড়িয়ে দেওয়া, রমজানের সামগ্রী ওগুলোর মধ্যে বাড়িয়ে দেওয়া, এটা অনেক বড় জুলুম, রমজানের অসম্মান। রমজানের কি অসম্মান? রমজানের সম্মান তো হতো পারলে একটু দাম কমায় দিতেন, তা করবেন না তো কমপক্ষে স্বাভাবিক রাখেন বাজারকে। বাজারকে ইচ্ছা করে অস্বাভাবিক করছেন, এটা কবিরা গুনাহ। এটা বরকতের ব্যবসা নয়। এই ব্যবসার দ্বারা বরকত হবে না। মনে হচ্ছে যে অনেক কামাচ্ছেন, আল্লাহ তাআলা সব ডুবাই দিবেন। আল্লাহ তাআলা সবাইকে হেদায়েতের কথাগুলো বোঝার এবং আমল করার তৌফিক নসিব করেন। সদকা খায়রাত বেশি বেশি করো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো দানশীল ছিলেন। সবচেয়ে বড় দানশীল কে? হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার বদান্যতা সব ধরনের কল্যাণ, ঈমান এবং ইলমের কল্যাণ, হেদায়েতের কল্যাণ, ওই ক্ষেত্রে তিনি যেমন সবচেয়ে বড় দানশীল ছিলেন, সবচেয়ে বড় বদান্য ছিলেন, ঠিক অর্থ সদকা খায়রাতের দিক থেকেও সবচেয়ে বড় দানশীল এবং সবচেয়ে বড় বদান্য ছিলেন নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বশেষ নবী, শ্রেষ্ঠ নবী, বিশ্ব নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজওয়াদান নাস ওয়া কানা আজওয়াদা মা ইয়াকুনু ফি রমাদান। রমজান মাস আসলে তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বদান্যতার, দানশীলতার কোনো সীমাই থাকতো না। তো উম্মত কি করবে? উম্মত দানশীলতার পরিচয় দিতে হবে কিনা রমজানে? কিন্তু উম্মত তো এখন উল্টা সবক নিচ্ছে। উম্মতের অনেকে এখন উল্টা সবক। এই রমজান শুরু হওয়ার আগের দিন বাজারের অবস্থা দেখেন, পয়লা রমজানে বাজারের অবস্থা দেখেন। ছোটখাটো পার্থক্য না অনেক বড় পার্থক্য? এই পার্থক্যটা বাস্তবসম্মত না কৃত্রিম? কৃত্রিম। নবীজির হাদিস শুনেন। গত বছর আমি মনে হয় হাদিস শুনিয়েছিলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সাহাবী বলেন, আমি নবীজির থেকে একবার না দুইবার না অনেকবার শুনেছি। নবীজি বলেছেন, মান দাখালা ফি শাইইন মিন আসআরিল মুসলিমিন লিয়ুগলিয়াহু আলাইহিম ফাইন্না হাক্কান আলাল্লাহ আন ইউকঈদাহু বিউজমিন মিনান নারি ইয়াউমাল কিয়ামা। যে ব্যক্তি কৃত্রিমভাবে
বাজার দর বাড়িয়ে দেয়, কৃত্রিম ভাবে বাজার দর বাড়িয়ে দেয়, সিন্ডিকেট করে বাজার দর বাড়িয়ে দেয়। আল্লাহ তাআলা তাকে দোজখের কঠিন জায়গায় শাস্তি দিবেন। ভাইরা আমার, সব ব্যবসায়ীদেরকে খেয়াল করতে হবে। আপনাদের এই কৃত্রিম সংকট তৈরি করা বাজারের মধ্যে কৃত্রিম ভাবে বাজার দর বাড়িয়ে দেওয়া, রমজানের সামগ্রী ওগুলোর মধ্যে বাড়িয়ে দেওয়া, এটা অনেক বড় জুলুম, রমজানের অসম্মান। রমজানের কি অসম্মান? রমজানের সম্মান তো হতো পারলে একটু দাম কমায় দিতেন, তা করবেন না তো কমপক্ষে স্বাভাবিক রাখেন বাজারকে। বাজারকে ইচ্ছা করে অস্বাভাবিক করছেন, এটা কবিরা গুনাহ, এটা বরকতের ব্যবসা নয়। এই ব্যবসার দ্বারা বরকত হবে না। মনে হচ্ছে যে অনেক কামাচ্ছেন, আল্লাহ তাআলা সব ডুবাই দিবেন। আল্লাহ তাআলা সবাইকে হেদায়েতের কথাগুলো বোঝার এবং আমল করার তৌফিক নসিব করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল